যেদিন নবীর জন্ম হলো মরু সাহারায়, কাদের বসে মা আমিনা নবীকে দেখে হায়। কোলে তুলে বলে তারে মরর দোলাল ও ভাগারে, বাবা তোমার নাই জগতে, বাবা তোমার নাই জগতে, তুমি অনাথ অসহায়। কাদের বসে মা আমিনা নবীকে দেখে হায়। ধাত্রীরা সব দলে দলে নিয়ে গেল কত দুধের ছেলে, দাই হালিমা ছাড়া কেহ, দাই হালিমা ছাড়া কেহ পুছে নে আমিনা। কাদের বসে মা আমিনা নবীকে দেখে হায়। দরদ পড়ে অধম কবি, ধন্য অগধেনের ছবি। এতিম তুমি বিশ্বনবী, এতিম তুমি বিশ্বনবী হলেন ধরায়। কাদের বসে মা আমিনা নবীকে দেখে হায়। উপস্থিত সুনামধন্য আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা অত্র এরিয়া থেকে আসা এই গ্রামবাসী, সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, কিছুটা কোরআন হাদিস শ্রবণ করনেওয়ালি অত্র এরিয়া থেকে আসা মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ আমাদের আজকে দিবাগত রাতে একটি সোনালী জালসার আয়োজন করার সময় সুযোগ দিয়েছেন। সকলকে আল্লাহ আমাদের হায়াতে রেখে কোরআন শ্রবণের সুযোগ দিয়ে এই পবিত্র জায়গায় আল্লাহ আমাদের বসিয়ে রেখেছেন। সে মনিবের দরবারে তিনার বান্দা হিসাবে একবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি, নবী কুলের শিরোমণি, মা আমিনার দুলাল, আব্দুল্লাহর লাগতে জিগার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনাদের এই কাদিকোলা গ্রামে আমার নজরে সব থেকে একটা ভালো জিনিস পড়েছে, সেটা হলো একটা সুন্দর লাইব্রেরি। আসলে পৃথিবীর বা জাতির মেরুদণ্ড হলো এই শিক্ষা। আজকে আমরা এই গ্রামের সকল মিলে জালসার আয়োজন করেছি। কোরআন এবং হাদিস শুনব, আমল করব।
এর বিনিময় আল্লাহর কাছে ইহকালে এবং পরকালে পাবো, তার জন্য আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে আলোচনা করব, যেই বিষয় গতকালকেই আমাকে আমার ভাইজান হোয়াটসঅ্যাপে লিখেছেন। বিষয়টার নাম হলো উসওয়ায়ে হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। আজকে এই বিষয়টাকে আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এবার এই উত্তম চরিত্র কথাটাকে নিয়ে আমরা যে বিষয়টা শুনব, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, তার জন্য আমি আল্লাহর কোরআন থেকে 29 পারা একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরায়ে কালাম। সূরায়ে কালামের 1 থেকে 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সহিহ বুখারীর একটি হাদিসের ছোট অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। হাদিস নাম্বার 4838। যেইটুকু সময় আমরা আজকে কোরআন এবং সহিহ সুন্নাহ শুনব, পারতপক্ষে প্রত্যেকটাই আমরা দলিল সহকারে আল্লাহ রসুলের চরিত্রের কথা শুনব, যেন আমরা শোনার পরে কমপক্ষে আমরা এই দুনিয়াতে এসে নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরাও যেন সে রাস্তায় আমাদের জীবন যাপন করতে পারি। আমার দিনী ভাই, আমার বাপজানেরা, আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আলোচনা করব। যদিও কথাগুলো সহিহ কোরআন এবং হাদিসের আলোচনা হবে, মাঝে মধ্যে এই কথাতে এতটুকুন কোনো রং দেওয়ার প্রয়োজন নেই। অঢেল কোরআনের আয়াত, অজস্র হাদিস, সহিহ হাদিস আছে আল্লাহ রসুলের আদর্শ সম্বন্ধে, আল্লাহ রসুলের চরিত্র সম্বন্ধে। ইনশাআল্লাহ সেই কথাগুলো আমরা একটা একটা করে শুনব। এবার যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, তার আগে আর একটি আয়াত আমি শোনাচ্ছি। সূরাটির নাম হলো সূরায়ে আল আহজাব, আয়াত নাম্বার 21। সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের এই কোরআনের আয়াত থেকে এইটুকু কথা নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অপরিসীম সেই আয়াতের ভিতর থেকে আমরা নেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুলের এই চরিত্রই হলো আমাদের জন্য সবথেকে একটা বড় আদর্শ নমুনা। আজকে সেই নবীর চরিত্রকে আমরা সামনে তুলে ধরে আমরাও যেন আমাদের জীবন সেইভাবে অতিবাহিত করতে পারি, তার জন্য ছোট ছোট করে আমি হাদিসের শব্দগুলো আপনাদের সামনে শোনাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, লাইসা বিফাজ্জিন ওয়া গালিজিন ওয়া সাখাবিন বিল আসওয়াক। কথাটা শুনবেন, আমি কাটা কথা বলবো না। হায়দার ভাই যেভাবে আলোচনা করে গেলেন, আমিও তার থেকেও জোরালো আলোচনা করে সুর দিয়ে, কিন্তু আজকে আপনাদের পরিবেশটাকে আমার এত মনটা কেড়েছে, আমার মনে হয় কাটা কাটা কথাগুলো বললেই বোধহয় আপনারা বেশি খুশি হবে বা শুনতে ভালো লাগবে।
আল্লাহর রসুলের হাদিসের একটু তর্জমাটা করছি। হাদিসে হযরত আনাস হাদিসের রাবি, নবীজির হাদিস, তিনি বলছেন লাইসা বে ফাজিন ওয়ালা গালিজিন ওয়ালা সাহাবিন বিল আসওয়াক। আল্লাহর রসুল জীবনে কোনোদিন নিজের মুখ থেকে কোন রকমের কোনো ত্রুটিপূর্ণ বাক্য বলেননি। এই রকমের কোন রকমের তিনার দ্বারায় কোনো মানুষ আঘাত পেয়েছে সেই রকমের কাজ তিনি করেননি। ওয়ালা সাখাবিন বিল আসওয়াক, আল্লাহর রসুল বাজারে গিয়ে যতটুকুন প্রয়োজন সেই প্রয়োজন সেরে বাড়ি ফিরেছেন, বেশি সময় তিনি নষ্ট করেননি। আজকে সেই উসওয়ায়ে হাসানা, সেই কথাগুলো শোনার জন্য আমরা সকলে এখানে বসে আছি। ইনশাআল্লাহ আমি একটা একটা করে আল্লাহ রসুলের চরিত্রের কথা তুলে দেব। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমরা শুধু খালি এই কথাগুলোকে শুনে নিজের জায়গা সব থেকে দামি যেটা হৃদয়, যেটা অন্তর, সেখানে আমরা সেই কথাগুলোকে রাখবো ইনশাআল্লাহ। আমাদের থেকে শুরু করে আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়েদের আগামী ভবিষ্যৎ আল্লাহ ঠিক অনুরূপ চলার জন্য ব্যবস্থা করে দেবে। আসেন, তাড়াহুড়া নয়, ছোট ছোট করে এবার হাদিসগুলো শোনাচ্ছি। আল্লাহ রসুলের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তিনাকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম যাবার জন্য সব থেকে বেশি যে জিনিসটা জাহান্নাম নিয়ে যাবে সেই জিনিসটা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। যেই জিনিসের মাধ্যমে মানুষ বেশি জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন আল ফারদু ওয়াল ফামু, সেটা হলো এক নম্বরে আমাদের লজ্জাস্থান, দ্বিতীয় নম্বরে হলো জিহ্বা। আল্লাহর রাসূলের আদর্শের কথা শুনতে গিয়ে প্রথমেই বুখারীর হাদিসের অংশটা শোনাচ্ছে। তাহলে বেশি জাহান্নামে যে আমাদের নিয়ে যাবে যে দুটো জিনিস, সেটা হলো এক নম্বরে লজ্জাস্থান, দ্বিতীয় নম্বরে হলো জবান। এই জবান দ্বারাই যদি আমরা ঠিকভাবে বাক্যলাপ না করি, ঠিকভাবে কথাবার্তা না বলি, মানুষের সামনে সত্য কথা না বলে যদি মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি, আর লজ্জাস্থান দ্বারাই যদি আমরা কুকর্ম করি, তো আল্লাহ রসুল বলছেন জাহান্নাম যাওয়ার জন্য বড় একটা জায়গা হলো এই দুটো, সেটা লজ্জাস্থান আর জবান। এবার আসেন, আল্লাহ রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, নবী গো, আল্লাহর জান্নাত যাবার জন্য কি সব থেকে জিনিসের প্রয়োজন? কোন জিনিসটাই আল্লাহর নবী আপনি বলুন আল্লাহর জান্নাত নিয়ে যাবে? নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা, তাকওয়াল্লাহি ওয়া হাসানুল খুলুক, দুইটা জিনিস তোমাদের জান্নাতে নিয়ে যাবে। একটা হলো আল্লাহ ভীরুতা, আর একটা হলো তোমাদের চরিত্র। এটা একটা হলো তোমাদের জীবনের চলার পথ। চরিত্রে মানুষ জান্নাতে যাবে, এই চরিত্রে মানুষ জান্নাতে নিয়ে যাবেন। এবার এই যে দুটো কথা আল্লাহ রাসূল বললেন, একটা হাদিস শোনাচ্ছে আপনাদের সামনে ছোট করে, যেই হাদিসের মাধ্যম দিয়ে আমরা জান্নাত যেতে পারবো, সেটা হলো আল্লাহকে ভয় করা এবং সব থেকে অতি উত্তম চরিত্রবান হওয়া। এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। আজকে আমাদের সেই আদর্শগুলোকে সামনে আমরা কেউ রাখতে পারছি না। আমি আল্লাহ রসুলের একটা আদর্শের কথা বলি। আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রিয় মানুষ, এত প্রিয় বান্দা, এবার তিনাকে কেন্দ্র করে আল্লাহর তরফ থেকে একটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়। সেটা কোন টাইমে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। শুনবেন কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নিকট আত্মীয়দেরকে আমার ভয় দেখাও। এই আয়াতে আল্লাহ রসুলের জীবনের চরিত্র বা জীবনী, তিনার চরিত্র এবার তুলে ধরা হচ্ছে। কারা সে নবীর চরিত্রের কথা বলছেন, সেই লোকেরাকে ইনশাআল্লাহ আমি এবার আপনাদের সামনে এই হাদিসটা নিচ্ছি। নবীজি একদিন এক পাহাড়ের কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, কি বলে? ইয়া সাবাহা, বিপদ বিপদ বলে নবী যেন আওয়াজ দিচ্ছেন। ওই সময় যত রকমের লোকজন ছিল, নবীর সাহাবেরা ছিলেন এবং যারা আল্লাহর নবীকে নবী বলে মানেননি, তারাও এই নবীর আওয়াজ শুনে সকলে এবার দৌড়াতে শুরু করলে। আল্লাহর নবী ওই সময় সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আওয়াজ দেওয়ার পরে যত রকমের লোকজন ছিল নবীর কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী এবার সমস্ত লোকজনদের বলছেন, হে সমস্ত লোকেরা, আমি তোমাদের ডাকলাম, আমি তোমাদের একত্রিত করলাম এই কারণে তোমরা শুনে নাও। আল্লাহ পাক তিনি হলেন এক ও দ্বিতীয়। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, তাই আপনাকে আমি আপনাদেরকে বা সবাইকে এই দাওয়াত দেওয়ার জন্য এই পাহাড়ের কিনারায় তোমাদের হাজির করলাম। সবাই অবাক। এই জন্য আমাদের ডাকা হলো। আমরা আওয়াজ শুনতে পারলাম, ইয়া সাবাহা, বিপদ বিপদ, বিশাল বড় আওয়াজ শুনে আমরা ছুটে আসলাম। আর নবী তুমি আজকে আমাদের এই কথা শোনাচ্ছ যে আমি হলাম শেষ নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ এক ও দ্বিতীয়, এই রকমের কথা বলার জন্য ডাকলে। তিনার চাচা এত ভালো মানুষের কথা শুনে সহ্য করতে না পেরে এবার আল্লাহর রসুলকে এবার বদদোয়া দিতে শুরু করলেন। তার এগনিস্টে ভালো মানুষ তিনি হলেন পৃথিবীর সর্বের অতি উত্তম মানুষ। আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, হে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আজকে যেন তোমার হাত খাক আলুদা হোক, তুমি সেই অতি উত্তম চরিত্রের মানুষের উপরে এই রকমের কথা বলছো। এবার সেই মুহূর্তে সবাই একত্রিত হলো। ইতিমধ্যে এই সময় হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন যে এত বড় ধোঁকা দিয়ে আমাদের ডাকা হলো। আল্লাহর নবী বলছেন, শোনো, আমি তোমাদের ধোঁকা দিতে যাইনি। আল্লাহ বলেছেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তাই আজকে আমি তোমাদের সকলকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ডেকেছি। আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন, এই কথাটা জানাবার জন্য তোমাদের ডেকেছি। আবু সুফিয়ান ইসলাম কবুল করেনি। সেই সময় আল্লাহ রসুলের দুশমন, তার কাছে জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের ডাকলেন, আজকে এই রকমের একটা জায়গায়, আমরা তার সম্বন্ধে তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে চাও? আবু সুফিয়ান সেদিন
যেই নবীকে নবী বলে মেনে নিতে পারেনি, তারপরেও যেন সত্য কথা বলছেন কি, মা জাররাবনা আলাইকা, হে সমস্ত মানুষেরা শোনো, আমি তোমাদের বলি এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি একজন সচ্চরিত্রবান মানুষ। তার এতই সুন্দর চরিত্রের কথা আমি আবু সুফিয়ান তোমাদের সামনে বলছি। যদিও আমি ইসলাম কবুল করিনি, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর দুশমন হয়ে বলছি, আমরা সাক্ষী দিচ্ছি মা জাররাবনা আলাইকা কিজবান, আল্লাহর নবীর কাছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমরা জীবনে কোনোদিন এতটুকুন কোনো মিথ্যা শুনিনি, এতটুকুন কোনোদিন তিনার কাছে মিথ্যার অবকাশ পাই না। এই কথা বলা বড় বড় লিডারেরা থ হয়ে গেল। আজকে যেই লোক আমাদের ডাকলো সেই পাহাড়ের কিনারায়, সেই লোককে আমরা যেন লানত করলাম। আর আমাদের ভিতরে আবু সুফিয়ান, সেও যেন নবীর দুশমন ছিল, সে যেন আজকে আল্লাহর নবীর এই রকমের সত্য কথার যেন প্রকাশ করেছে, আল্লাহ রসুলকে সত্য বলে আখ্যায়িত করেছে। এর থেকে আর সচ্চরিত্রবান মানুষ কে হতে পারে? আমার দিনী বন্ধু, হে আমার ভাই, আজকে আপনারা আমরা উসওয়ায়ে হাসানা আল্লাহ রসুলের জীবনের চরিত্র সম্বন্ধে কিছু কথা শোনার জন্য বসে আছে, এবং তিনার আদর্শে আদর্শিত হয়ে আমরা সেই উম্মত যেন ঠিক ওইভাবে আমাদের জীবন যাপন করতে পারি। বেশি নয়, 5 থেকে 7টি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি, লম্বা করব না, হাদিসের অংশগুলো ছোট ছোট করে আপনাদের শোনাবো। আজকে আমরা জানবো যে আল্লাহ রসুলের চরিত্রের মূল্য কত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে জিজ্ঞাসা করা হয়, আয়েশা, আমরা তোমার কাছে জানতে চাই আল্লাহর নবীর সম্বন্ধে তুমি কি বলতে চাও, আমাদের জানাও। আম্মা জান আয়েশা বলেন, ওরে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর নবী তিনি হলেন কানা খুলকুল কোরআন, তিনি জোর পরিপূর্ণ এই কোরআনের মতে, তিনি এই কোরআনের মতো। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী এই কোরআনের মতো, অর্থাৎ আল্লাহ পাক কোরআনে যা যা ফয়সালা করে পাঠিয়েছেন, নবী আমার সেই কোরআনের এতটুকুন কোন রকমের 1 সেকেন্ডের জন্য কোনো অমান্য করে চলে না। এই জন্য নবীকে কোরআনের কথা বলানো হয়েছে। আম্মা জান সাক্ষী দিয়ে বলছেন, তিনি নবী হলেন একদম কোরআনের মতো। আমার দিনী বন্ধু, আমার ভাই, এবার একদম চলে যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর একটা হাদিসে। নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, নবী গো বলুন তো, উহুদের দিনের থেকে আপনার কি আর এর থেকে বড় কোনো কষ্টের দিন এসেছে? নবীজি বলেন, আয়েশা, শুধু উহুদের দিন নয়, তার থেকেও একটা বড় কষ্টের দিন আমার এসেছিল। সেই দিনটা হলো যেদিন আমি তোমার গোত্রের কাছে তায়েফে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাই। হে আয়েশা, আমি যখন তায়েফবাসীর কাছে পৌঁছে গেলাম, ইতিমধ্যে
আমি কোথায় আশ্রয় নেব? চারিদিক থেকে আমার উপরে হামলা শুরু হয়ে গেল। আমি চলে গেলাম ইয়ালাল আব্দি ইয়ালিল বিন ইয়ালিল কাছে। এবার তিনার কাছে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিলাম, আমাকে তারা আশ্রয় দিল না। হে আয়েশা, এমন করে তারা আঘাত করলো, তারা এমন করে আমার গায়ে আঘাত আনলো, আমার শরীরের যেন রক্ত ঝরে ঝরে পায়ে গড়তে লাগলো। আয়েশা রে, আমি এবার হাঁটতে হাঁটতে কার্নুস সালেব নামক জায়গায় পৌঁছে গেলাম। সেই জায়গায় আমি নবী যেন একাই দাঁড়িয়ে আছি, আমাকে কেউ যেন আশ্রয় দিল না। ইতিমধ্যে দেখি এক খণ্ড মেঘ এসে আমার মাথার সামনে ছায়া করেছে। নবীজি বলছেন, আমার মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া করে ধরেছে। আমি ওই সময় একাই সেখানে রক্তমাখা শরীরে দাঁড়িয়ে গেছি। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল মাধ্যমে নবীর কাছে খবর আসছে, হে নবী, এই যে দুই পাহাড় রয়েছে, এই পাহাড়ের ফেরেশতা যাকে বলা হয় মালাকুল জবাল, এই পাহাড়ের ফেরেশতা আপনার কাছে আসছে। আপনার কি প্রয়োজন? আপনি ফেরেশতার সামনে আলোচনা করুন, ফেরেশতাকে বলুন। এবার মালাকুল জবাল নবীর পাশে এসে গেছে। এসে বলেন, নবী গো, আমি আজকে আপনার কাছে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। ও আল্লাহর নবী, আপনি বলুন। উদ্বিকা, আমি তোমার কাছে নিয়ে এসেছি সুসংবাদ। যা তোমার প্রয়োজন যদি তুমি বলো। আজকে আমাকে আঘাত করেছি তায়েফবাসীরা, আমি দুই পাহাড়কে দুই দিক থেকে এইভাবে করে দেব, তাদের কুচলে যেন জীবনে শেষ করে দেব। দুই পাহাড়কে আমি একত্রিত করে দেব। নবী গো, আপনাকে যারা এই রকমের আঘাত করেছেন, আপনি বলুন, আপনার কথা শোনার জন্য আমি অপেক্ষা করি। নবীজি শুনে বলছেন, বাল আরজু, আমি আশা করছি যে না, আজকে যদি আমি অর্ডার দিয়ে দিই তাহলে পাহাড় দুইটা এক জায়গায় হয়ে সমস্ত মানুষেরা পিষে মরে যাবে, তারা কেউ বেঁচে থাকবে না। আমি এটা আশা করছি, এই কাজ আমি কোনোদিন করতে দিতে পারি না। আজকে যারা আমাকে চিনতে পায়নি, হতে পারে আজকে তাদের ভিতর থেকে তাদের সন্তানেরা এসে ওয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, এক আল্লাহকে তারা মাবুদ বলে মেনে নেবে। আমার দ্বারা এটা কোনোদিন হতে পারে না যে আমি এই অর্ডার দেব পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দুই দিক থেকে এসে মানুষকে সব কুচলে মারতে। দেখেন, আজকে এই পৃথিবীর ইতিহাসে এই রকমের একজন সচ্চরিত্রবান মানুষ, যাকে এত আঘাত করা হলো, যার শরীরের রক্ত পা পর্যন্ত গড়ে গেল, তিনি যদি অর্ডার করতেন ফেরেশতা, দুই পাহাড়কে একত্রিত করে দিয়ে তাদের তুমি শেষ করে দাও, আল্লাহর অর্ডার ওই ফেরেশতা ওই মুহূর্তে কাজ করে দিতেন। কিন্তু তিনি হলেন আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই নবীর আদর্শ এটাই হলো অতি উত্তম আমাদের নমুনা। আল্লাহ রসুল বলছেন, না, হবে বা হতে পারে যেই বাচ্চারা তাদের কাছে আসবে, আগামী দিনে তারা আমাকে নবী বলে মানবে, তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে তারা শিরিক করবে না। আজকে সেই নবীর কাছে যেন আমাদের এই রকমের কালিমা লিপ্ত করছেন মানুষ। আজকে তিনার আদর্শ, এই রকমের একটা লোকের নাম বলছি, যারা আপনারা এখানে শিক্ষিত মানুষ বসে আছেন, বিশ্বের বুকে একজন নামি দামি লোক, যিনি একজন বড় রাইটার, যার নাম হলো মাইকেল এইচ হার্ট, তিনি যেন বলছেন
আমি একটা কিতাব লিখেছিলাম, যে কিতাবটার নাম হলো দি 100। এই 100টি মনীষীর নাম আমি সেই কিতাবে লিপিবদ্ধ করেছিলাম। কিন্তু আমার নজরে 1 নম্বরে সব থেকে চরিত্রবান মানুষ, সব থেকে উত্তম চরিত্রের অধিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পেয়েছিলাম। তিনার নামটা আমি 1 নম্বরে দিয়ে এই 100টা মনীষীর নাম লিখতে গিয়ে নবী মুহাম্মদের চরিত্র পড়ে তিনাকে আমি 1 নম্বরে মডেল হিসাবে রেখেছি। আমার ভাই, সে নবীর আজকে আমরা উম্মত, সেই নবীর আজকে আমরা উম্মত। আমরা সেই নবীর মডেল পেয়েছি, কিন্তু শুধুমাত্র মডেল আমাদের কাছে, সকলের কাছে কিন্তু এই মডেল আমরা নিয়ে চলতে পারি না। আসেন আজকে আমার মায়েদের বলে, মা, আল্লাহ রসুল আপনাদের জন্য মডেল কেমন, আপনাদের জন্য কিভাবে তিনি পৃথিবীর বুকে মানুষের সামনে মডেল হয়ে আছেন। সহিহ বুখারীর একদম প্রথম খণ্ডের 2য় হাদিসটা শোনাচ্ছি। এত বড় লম্বা হাদিস, কয়েকটা শব্দ শুধুমাত্র আপনারা সকলে জানেন আল্লাহ রসুল কত বড় মডেল ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় মগ্ন। আল্লাহ রসুলের কাছে যখন ওহী আসতো, ঘন্টির আকারে, ঘন্টাতে যেমন আওয়াজ হয়, আল্লাহ রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত। এই অবস্থায় একদিন আল্লাহ রসুলের কাছে ফেরেশতা জিবরাইল এসে হাজির, ওহী নিয়ে এসেছেন। নবীকে এবার দাঁড় করিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি তাড়াতাড়ি করে এবার আমার সঙ্গে পড়তে লাগে। নবীজি বলছেন, বন্ধুরে, আমি যেন পড়তে জানি না, আমি উম্মি। আবার বলেন, আপনি পড়ুন। নবী বলেন, আমি উম্মি, পড়তে জানি না। তৃতীয়বারে এবার ফেরেশতা এইভাবে করে আল্লাহর নবীকে সিনায় ধরে যেন এবার চাপ দিয়ে দিলেন, আর বলতে শুরু করলেন, নবী তুমি বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই 5টি আয়াত এবার আল্লাহ রাসূলকে যেন শুনিয়ে দিলেন। আল্লাহর নবী সাথে সাথে এবার 5টি আয়াত পড়ে ফেললেন। হে মা, হে বনরি, আজকে নবীর এই উসওয়ায়ে হাসানা আপনাদের সামনে তুলে দিই। নবীজি আমার ফেরেশতা যাবার পরে ভয়ে যেন ভেদ হয়ে গেছেন, শরীরে কাঁপুনি এসে গেছে। হায় হায়, আমার হয়তো আর জীবন বাঁচবে না। ওই মুহূর্তে হাঁটতে 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 সরাসরি নিজের ঘরে নিজের অর্ধাঙ্গিনী হযরতে খাদিজাকে এবার আওয়াজ দিয়ে বলছেন, ওরে খাদিজা, হয়তো আমি আর বাঁচব না, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি করে তুমি চাদর উড়িয়ে দাও। এসেছে কোরআন। পৃথিবীর মানুষ আজকে যে শিক্ষা পেয়ে এই আদর্শবান মানুষ তৈরি হবে, সেই কোরআনের আয়াত নবীর কাছে। কিন্তু নবী এত ভয় পেয়েছেন, এত নবীর সেদিন কষ্ট হয়েছে, কার কাছে সে কষ্টের কথা জানাবে? ঘরে ফিরে এসে হযরতে খাদিজার সামনে এবার বলছেন, আর এইভাবে করে কাঁপছেন। খাদিজার সামনে বলছেন, হে খাদিজা, শোনো, আমার ইচ্ছা বা আমি মনে মনে ভাবছি, লাকাত খাশিতু নাফসি, আমি মনে হয় আর বাঁচব না, হয়তো আমি মরে যাব। আমার শরীর যেন পুরো কাঁপ শুরু হয়ে গেছে। হযরতে খাদিজা বলেন, নবী গো, এইভাবে আপনি কেন আশা রাখছেন? এটা কোনোদিন হতে পারে না। হে মা জননী, দেখেন নবী কিভাবে আমাদের জন্য মডেল হয়েছিলেন। তিনি এত পৃথিবীর বুকে মডেল আমাদের জন্য কেন? হযরতে খাদিজা নিজেই যেন বলছেন, এবার আমি আমার নবীকে চাদর উড়িয়ে দিলাম,
আর আমি কাছে গিয়ে আমার নবীকে সান্ত্বনা দিতে লাগলাম। কি সান্ত্বনা? নবীকে বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউকজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আল্লাহর নবীর সামনে আম্মা জান খাদিজা যেন এবার সান্ত্বনা দিচ্ছেন, নবী গো আপনি তো এমন মানুষ নন, এটা কখনোই হতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে মডেল করে পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে পৃথিবীর মানুষদের জন্য এই রকমের একটা মডেল বানিয়েছেন, সেই মডেলটা হলেন আপনি। নবী বলছেন, ওই সময় খাদিজা আমার বলতে শুরু করল, মা ইউকজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো যেমন তেমন লোক নন, আপনি যেন আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন, আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গাঢ় রাখেন। নবী গো আপনি অসহায়ের পাশে দাঁড়ান। নবীজি যারা এই রকমের মেহমান নওয়াজ হয়, মেহমান আসে, আপনার মতো মেহমান নওয়াজ কেউ হতে পারে না। ওয়া তুইনু নওয়াইবিল হক, আপনি যেন হকের উপরে মানুষের দাওয়াত দিয়ে আছেন। নবী গো আপনি কোনোদিন এটা আশা করেন না যে আপনার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে গেছেন, এত এত উসওয়ায়ে হাসানা আপনার আছে, আপনি কোনোদিন এই রকমের ভুল ধারণা করবেন না। আল্লাহ রাসূল মডেল কি কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা। নবী গো আপনার দ্বারায় কোনোদিন এই রকমের সম্পর্ক ছিন্ন হয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে নাই। ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি এই রকমের যে কোনো অসহায়ের পাশে দাঁড়াননি তা নয়, আপনি কোনোদিন মেহমান এসেছে মেহমানের আপ্যায়ন করেননি তা নয়, এত সচ্চরিত্র আপনার। ওয়া তুইনা আলা নওয়াবিল হক, আপনি হকের পথে এই রকমের মানুষদের সাহায্য করেছেন, এত আপনার মডেল বা নমুনা রয়েছে। তারপরেও আপনি কেন ভয় করেন যে হয়তো খাদিজা আমি বাঁচব না? নবীজি ওয়াল্লাহ কোনো মতেই হতে পারে না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে পাঠিয়েছেন। আমার মা, হ্যাঁ বোন, আজকে একাধ দুটো নমুনা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি, যেই নমুনাগুলো সহিহ বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আনাস, আমার আম্মা জান রুমাইসা, যার নাম হলো সাহালা, যখন আমার আব্বা জান মারা যান বিদেশে সফরে গিয়ে আমার আম্মা আমাকে নিয়ে ইসলাম কবুল করেন। ইতিমধ্যে আম্মার উপরে যেন অত্যাচার শুরু হয়ে যায়। আম্মা আমাকে নিয়ে আসেন মদিনার প্রান্তরে নবীর কাছে, আমাকে নিয়ে গিয়ে এবার আল্লাহর নবীর কাছে খাদেম হিসাবে দিয়ে দে। নবী আমাদের কেমন মডেল দেখুন। একটা মানুষকে যদি আমরা কাজে নিই, সেই মানুষটা যদি কাজ করতে গিয়ে এতটুকুন কোনো ত্রুটি হয়, এতটুকুন সময়ে যদি বেশি অবহেলা করে, আমরা যেন চোখ রাঙিয়ে সেই 5 জনকে সুন্দর করে এবার গালি দিই। অনেক ভাই আমরা আছি রাগ দেখাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার নবীর কাছে 1 নয় 2 নয় 10টি বছর যেন আমি খিদমত করেছি, খাদেম হিসাবে ছিলাম। কোনদিন নবী আমার উপ শব্দটাও আমাকে যেন বলেন নাই। যদি আমি কোনোদিন কোনো কর্ম না করেছি, আল্লাহর নবী সেটাকে করার জন্য আবার আমাকে বলেছে। কি নমুনা! 10 বছর একটা মানুষ নবীর পাশে 10 বছরের মাথায় এতটুকু উপশব্দ শুনতে পাননি। শুধু তা নয়, আজকে আমাদের আদর্শ সে নবীর মতো
কেন আমরা করতে পারি না? আমাদের সেই আদর্শ মডেল আমরা কেন আজকে বানতে পারি না, তৈরি হতে পারি না? হযরত আনাস বলছেন, দেখেন আল্লাহ রসুলের আদর্শ। আমি আনাস, একদিন আল্লাহ রসুল আমাকে একটা কাজ বাতালেন। আমি খাদিম, আল্লাহ রসুল আমাকে একটা কাজ বললেন। আমি যেতে লাগলাম। যেতে 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 দেখি রাস্তার পাশে এক বাজার, সেখানে বাচ্চাগুলো খেলা করে। আমি আনাস ওই বাচ্চাদের দেখি যেন ছোট মানুষ, আমি ছোট ছেলে, খেলতে শুরু করে দিলাম। আমার নবীর কাজটা ভুলে গেছি, আমি যেন আর যাই নাই। ইতিমধ্যে কিছুক্ষণ পরে আল্লাহর নবী হাঁটতে হাঁটতে এবার চলে গেছেন। হযরতে আনাস বলেন, পিছন থেকে আমার ঘাড়ে এভাবে করে হাতটা দিয়ে বলেন, ওরে বাবা আনাস, আমি যে তোমাকে কাজের জন্য পাঠিয়েছিলাম, করেছো কিনা? হযরতে আনাস বলেন, নবী গো, আমি তো শরম ছাড়া হয়ে গেছি, আমার কাজটা করা হয় নাই। আল্লাহ নবী যেন কথাটা শুনে মুস্কি মারে হাসলেন আর বললেন, আনাস যাও যাও, সেই কাজটা তুমি করে ফেলাও। দেখেন হযরতে আনাস 10 বছরের খাদেম, তিনি বলছেন, আমি খেলে মেতে গেলাম, তারপরেও নবীজি আমাকে এতটুকুন রাগ দেখালো না, এতটুকুন মুখের জবান দিয়ে কোনো কথা বলল না। পৃথিবীর আদর্শ, সব জায়গায় তিনি মডেল। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কসম খেয়ে, নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন, কসম সেই কলমের যেই কলম দিয়ে লিপিবদ্ধ করা হয় তার শপথ। আল্লাহ পাক স্পষ্ট জানাচ্ছেন সূরা কালাম নামে একটি সূরা, আরো বলছেন, মা আনতা বিনি'মাতি বিরাব্বিকা মাজনুন। হে নবী, আজকে এত বড় নিয়ামত পাওয়ার পরেও তোমাকে যে তারা মাজনুন বলে, পাগল বলে, তুমি পাগল নও। আল্লাহ রসুলকে পাগল বলতো। আল্লাহ রসুলকে বেশিরভাগ সেই নবীর দুশ্মনেরা বলতো সে পাগল। আজকে পাগলের মতো এদিক ওদিক বকে বেড়ায়। আল্লাহ বলছেন, নবী চিন্তা করো না, আজকে তোমাকে যারা পাগল বলে, অরিজিনাল তুমি পাগল নও। আরো বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহর তরফ থেকে নবীকে সংবাদ দেওয়া হচ্ছে, আল্লাহর কাছে তুমি অগণন সওয়াবের অধিকারী, এত অতি উত্তম চরিত্রের মানুষ। তারপরে আল্লাহ পৃথিবীর সব থেকে আল্লাহ রসুলের একদম উসওয়ায়ে হাসানা, তিনার চরিত্রের কথাটা তুলে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হলে পৃথিবীর সব থেকে অতি উত্তম চরিত্রের মানুষ। আমার ভাই, আমার বন্ধু, আজকে আমরা সেই নবীর আদর্শ কতটুকুন মানতে পারি, সেই নবীর আদর্শ আমাদের কতটুকুন মানা হয়। আসেন, আমি এই যে প্রথম হাদিসটা পড়েছিলাম, সে হাদিসের ছোট্ট শব্দটা বলি, ওয়ালা সাহাবিন বিল আসওয়াক, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর রাসূল কোনোদিন বাজারে প্রয়োজন ছাড়া দাঁড়াননি। আচ্ছা বলেন, আমরা তাবলীগি জালসা শুরু করেছি, কোরআন শোনার জন্য বসে আছি, অথচ এই কথা সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়ার পরেও আল্লাহ রসুল আমাদের মডেল, সেই মডেলটাকে আমরা মানতে পারি না। মানুষ এমনিতেই বাজারে গিয়ে বসে, এবার আড্ডা করতে করতে দেখবেন জীবনে সব থেকে বড় গুনাহ নিয়ে বাড়ি ফিরছে। আমার দিনী বন্ধু, আজকে যদি আপনারা ভাবেন যে আমরা সেই আদর্শবান মানুষটাকে খুঁজব, যদি ভাবেন সেই আদর্শবান মানুষটাকে আমরা নেব, আপনাদের কাছে সব থেকে ভালো একটা প্রতিষ্ঠান আছে, ভালো একটা জায়গা আছে, লাইব্রেরি। সত্যি বলছি, আল্লাহর কসম করে, এত সুন্দর লাইব্রেরি আমি আমার নজরে দেখতে পাইনি। আমাদের গ্রামে একটা পুরানো লাইব্রেরি ছিল, অনেকগুলো কেতাব ছিল, যে জায়গাটা দিয়েছিল পরে বলছে আমি আমার জায়গা দেব না। সেদিন থেকে লাইব্রেরিটা ভেঙে গেছে, কিন্তু বর্তমানে আবার একটা ভালো জায়গায় বিশাল আকারে লাইব্রেরি তৈরি হচ্ছে।
জেনে রাখবেন, লাইব্রেরিতে যত বই রাখবেন, যত উন্নত মানের কিতাব রাখবেন, ততই যেন নবীর চরিত্রকে খুঁজে পাবেন। আপনারা, আপনার ছেলেরা, মেয়েরা, আগামী জেনারেশন যারা আসবে, সত্যিতেই তারা পড়াশোনা করে একটা মডেল তৈরি হবে। আমি অনুরোধ জানাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এত বড় মডেল, তিনার 4 লাইনের একটা কবিতা আজকে আমি আপনাদের সামনে শোনাবো। যেই কবিতাটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম সহিহ বুখারীর হাদিস থেকে। প্রথমে হাদিসটা আপনাদের সামনে একটু উল্লেখ করি। আপনাদের জানা আছে আরবের সব থেকে নামি দামি একটা কবি ছিল, যার নাম ছিল হাসান বিন সাবিত। হাসান বিন সাবিতের কবিতা, জাহেলিয়াতের জামানায় একটা বাজার লাগতো, সেই বাজারে 1 নম্বরে হাসান বিন সাবিতের কবিতা প্রাধান্য পেত। সেই হাসান বিন সাবিত তিনি যেন বলছেন, আমাকে বলা হলো, হে হাসান বিন সাবিত, তুমি সেই নবী সম্বন্ধে তোমার তরফ থেকে তুমি এক কবিতা রচনা করো। হাদিসটা শোনাই। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর রাসূলের এই চরিত্র সম্বন্ধে এবার আমরা যেন জানতে চাইলাম। কার কাছে? হাসান বিন সাবিতকে জিজ্ঞাসা করা হলো, নবী সম্বন্ধে তোমার ধারণা কি আছে, তুমি যদি আমাদের বলে দিতে তাহলে আমরা খুব খুশি হতাম। হাসান বিন সাবিত জাহেলি যুগের কবি, পরে ইসলাম কবুল করেছিলেন, ওই জন্যে তাকে 2 জামানার কবি বলা হয়। হাসান বিন সাবিত এবার সেদিন এই রকমের এই কবিতাটাকে সুন্দর করে মানুষের সামনে তুলে দিলেন। সেই মানুষেরা অবাক, যারা জাহেল, যারা মূর্খ, যারা নবীকে দুশমন ভাবতো, তারাও সেদিন মাথায় হাত দিয়ে দিল, হে হাসান বিন সাবিত, আজকে সেই নবীর চরিত্র তুমি কি করে তুলে ধরলে, যে নবীর এতটুকুন কোন রকমের কালির দাগ নেই। তিনি বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি। হাসান বিন সাবিত আল্লাহর নবীর চরিত্রের কথা বলছেন। ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি। এই পৃথিবীর বুকে নবী হলেন এত বড় একটা নমুনা, আদর্শবান ভালো মানুষ, যেটা জীবনে কোনো মানুষ নিজের চোখে তারা দেখে না। জাহিলি যুগের কবি, পরে যদি ইসলাম কবুল করার পরে তারপরেও কিছু রচনা করেছিলেন। সেই হাসান বিন সাবিত ইসলাম কবুল করার আগে এই বাক্যটা যখন মজলিসে বলেছেন, সবাই অবাক যে হাসান তুমি কি কথা বলছো। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। এই রকমের সুন্দর মানুষ, সৎ চরিত্রের মানুষ পৃথিবীর কোনো মানুষের জন্য চোখ দেখিনি। সবাই থ হয়ে তাকিয়ে গেল। হাসান বিন সাবিত আবার বলতে লাগলেন, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। এই জায়গাটা শুনলে আবার শরীরের রঙগুলো শিউরে যাবে। হাসান বিন সাবিত বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে রাখো, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর বুকে যেন কোনো মাও জন্ম দেয়নি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। কোন মা এই রকমের একটাও যেন সন্তান পৃথিবীতে জন্ম দেয় না। মাইকেল হার্ট যে কিতাব লিখেছেন, তিনি বলছেন, পৃথিবীর মানুষ রে, আমি যদিও ঈমান আনতে পারিনি, ঈমান আনিনি, আমি 100 জনের যে কথা আমার কিতাবে লিখেছি, দি 100 কিতাবে আমার নজরে নবী মুহাম্মদের চরিত্র যত মনীষী আছে 1 নম্বরে প্রাধান্য পেয়েছে। কেন বা প্রাধান্য পেল? কি কারণে প্রাধান্য পেল?
এবার মাইকেল হাটের দুটো শব্দ শোনাবো, তবে আগেই কবিতার দুটো লাইন আপনাদের বলে দিই। আবার বলছেন খোলেকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আবার যেন কবি হাসান বিন সাবেদ বলছেন, যেই নবী পৃথিবীর বুকে এসেছে আসার পরে তিনার এতটুকুন কোন রকমের আয়েব নাই, এতটুকুন কোন রকমের তার কথার মধ্যে ত্রুটি নাই, তার শরীরে কোনো আয়েব নাই, মানুষের কাছে এতটুকুন যেন তিনার কোন রকমের কিছুই বলার নাই। হাসান বিন সাবেদ সমস্ত মানুষের সামনে যখন কবিতা শোনালেন, সঙ্গে বলছেন কান্নাকা কাদ খোলেকতা কামা তাশাও। যে মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তিনি নবী, তিনার মতো আর কোন মানুষ পৃথিবীতে হবে না। আল্লাহর নবীর কথাকে হাসান বিন সাবেদ এবার কবিতা আকারে জানিয়ে দিলেন। হ্যাঁ ভাই আমার, শুধু হাসান বিন সাবেদের কথা নয়, আল্লাহর কোরআন সূরা আরাফের দেখেন প্রথম রুকুতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ রে, এই রকমের সন্তান, এত সচ্চরিত্রবান মানুষ পৃথিবীর কোন মার পেট থেকে জন্ম নেয় না। বন্ধু, হে ভাই, হে বাপ, আজকে তিনি হলেন আমাদের আদর্শ মডেল। মানুষ বলে অনেক কিছু, কিন্তু যার মধ্যে কোনো রকমের এতটুকুন কোনো ভুল ত্রুটি দেখতে পাইল না, আজকে সেই মানুষটাকে শুধু আবল তাবল বলে আমাদের মতো মানুষেরা সেই নবীর আদর্শকে ছেড়ে দিয়ে আজকে আমরা যেন পথের ভিখারি হয়ে গেছি। আমি অনুরোধ করব আমার ভাই, আমার বাপ, আপনারা যে যেখানে আছেন, যেই হালাতে আছেন, যে অবস্থায় আছেন, সকলকে আমি বলবো আল্লাহর রসুলের চরিত্র আজকে আমাদের মডেল, যেন আমরা কোনোদিন সেই লোকটাকে ভুলে না যাই। জীবনে চলার পথে তিনি এত বড় একটা মডেল। আমি একটা হাদিস শোনাবো সহিহ বুখারীর, একজন মহিলাকে কেন্দ্র করে, যেই মহিলা সেই সময় ফাতায়ে মক্কা হয়েছিল, কিছু মাল জমা ছিল, সেই মাল চুরি করেছিল। কেন চুরি করেছিল সেই কথাটাও আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি আমার মা জননী। তার আগে আপনাদের ছোট একটা কথা আজকে আমি জানাবো। দেখেন, আজকে জালসাটা হলো সোনানি জালসা, কিন্তু মানুষ সোনানি জালসা হলেও এদিক ওদিক 2, 4, 10, 5 টাকা খরচ করতেই আছে। আমি আপনাদের জীবনের সব থেকে একটা দামি জায়গা দেখিয়ে দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, মানুষ যখন মারা যায় পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল এমন আছে মরার পরে বন্ধ হয় না, পেতেই থাকে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। 2য় নম্বরে এমন ইলম, যেই ইলম বংশ পরম্পরা যেমন চলে আসে, একজন যদি কেউ শিক্ষা অর্জন করে নিয়েছে, সে যদি আবার কাউকে শিক্ষা দিয়েছে, তার ছাত্র আবার কাউকে শিক্ষা দিয়েছে, এইভাবে যতদিন দুনিয়া থাকবে এর বিনিময় পেতেই থাকবে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত। এই জারিয়াটা আপনাদের আজকে লাইব্রেরি। আমি একটু আপনাদের ইঙ্গিত করছি, কথাটা ভালো করে শুনবেন। এই লাইব্রেরিতে যদি ভালো ভালো বই থাকে, কিতাব থাকে, আপনারা ঠিক 1 সপ্তাহের জন্য যেইভাবে বই তুলে বা পড়েন, 1 মাসের জন্য নিয়ে আসেন। ভালো একটা বই যদি আপনি পড়ে আপনার জীবনটাকে তৈরি করতে পারেন, সেই কথা যদি অপর দুটো মানুষকে শোনাতে পারেন, আপনি সারা জীবনের জন্য একটা জারিয়া করে দিলেন। আমি অনুরোধ করব, লাইব্রেরিতে বই আছে, আরও কিছু বইয়ের প্রয়োজন। আমাকে একটু ইঙ্গিত করেছেন এই লাইব্রেরির ম্যানওয়ালারা, যারা লাইব্রেরির দায়িত্বে আছেন, মৌলানা আমরা সোনানি জালসা করছি বটে, তবে একটু ইঙ্গিত করবেন। যদি কেউ পারে, হয়তো বক্সে এদিক ওদিক 2 দিকে মানে লোক বসে আছে, তাদের হাতে, না হলে আমার সামনে এসে বই কেনার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে
আপনি যদি পড়তে না পারেন হাত বাড়িয়ে দিয়ে একটা বই কিনে দেবেন, কিতাব কিনে দেবেন, এটা আপনার নেকির জারিয়া হয়ে থাকবে। এই জারিয়া বন্ধ হবে না। আপনি মরে যাবেন, কিতাব পড়ে থাকবে লাইব্রেরিতে, যেই লোক আসবে কিতাব পড়বে, বিনিময়ে আপনি কবরে পেতেই থাকবেন, বন্ধ হবে না। তো আমার ভাই, আমার বাপ, আমি এতটুকু ইঙ্গিত আপনাদের করলাম যে যেখানে যেই অবস্থায় আছেন, আল্লাহর ওয়াস্তে 100, 200, 500, 1000, 2000 যার যেমন জুড়বে, যদি মনে করেন যে আমি 1 সেট বোখারি কিনে দেব, 1 সেট মুসলিম কিনে দেব, 1 সেট অমুক লেখকের কিতাব কিনে দেব, যেই কিতাবগুলো পড়ে মানুষ যেন আজকে আদর্শবান তৈরি হবে, নবীর উসওয়ায়ে হাসানা খুঁজে পাবে, এই রকমের কিতাব যদি কেউ একটা একটা করে ওয়াদা করেন, ইনশাআল্লাহ লাইব্রেরি আপনাদের কিতাবে ভরে যাবে। আপনার মায়েরা, বোনেরা, আপনারাও ইচ্ছে করলে সেখানে নাম লিখিয়ে কিতাব আনতে পারবেন এবং আপনারাও পড়তে পারবেন, আপনারাও কিতাবের পয়সা দিতে পারবেন। এটা আমি ইঙ্গিত করলাম আপনাদের। আপনারা যে যেখানে আছেন, দুই ধারে হয়তো কোনো ভাইরা আমার বসে আছেন, যদি নাও হয় সামনে আমার এসে আপনারা এখানে এই লাইব্রেরির নামে কিতাব কেনার উদ্দেশ্যে 200, 400, 500, 1000 করে একটু মন খুলে দেবেন। এত সুন্দর একটা লাইব্রেরি আপনারা পেয়েছেন, সত্যি বলছি এটা হলো আপনাদের একটা জারিয়া। আগামী দিন এমন একটা সময় আসবে, যেই ছেলেরা আজকে দেখেন মেডেল পেল, যে ছেলেরা উপহার পেল, আমি তাদের চেহারাগুলো দেখলাম, ভেবেছিলাম যে বোধে বড় মনে হয় কিছু নেতা মাথার এখানে কোনো এই মডেলগুলো দেওয়া হবে, গ্রামের কোনো বয়স্ক লোককে দেওয়া হবে, কিন্তু না, দেখছি ছোট ছোট ছেলেরা পেল। নিশ্চয়ই তারা মেহনত করে এই লাইব্রেরির পিছনে। আগামী দিনে এইভাবে একটা চিন্তাধারা নেন যে আমার ছেলে মেয়েরা 24 ঘন্টা এই দিন রাতে কাটবে, তার মধ্যে মোটামুটি ধরুন 12 ঘন্টা সে পড়াশোনা করবে, নিজের জীবনকে আগে বাড়াবার জন্য কিছুটা সময় ঘুমাবে, আর 1 থেকে 1.5 ঘন্টা এই লাইব্রেরি থেকে একটা কিতাব নিয়ে এসে প্রতিদিন 1 ঘন্টা করে তার জীবনের জন্য, পরকালের জন্য কিছু সঞ্চয় করবে। এই রকমের একটা নিয়ত যেন আপনাদের থাকে। আমি তার জন্য অনুরোধ জানাই যে যেখানে যেই হালাতে আছেন, যদি পারেন এসে সামনে দেন, নচেত যারা হয়তো দান বাক্স নিয়ে বসে আছেন তাদের হাতে আপনারা তুলে দেন। এটাই হবে আপনাদের জীবনের যেন হয়তো বড় একটা জারিয়া। তো আমার দিনী বন্ধু, আমার ভাই, আমার বাপ, আমি সকলকে বলছি যে যেই হালাতে আছেন আপনারা একটু একটু করে হাতটা বাড়ান, দেরি করিয়েন না। যার যেই হালাতে, যেই নিয়েতে আপনারা এখানে বসেছেন কিছুটা দেবেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদী। লাইব্রেরির জন্য, জালসার উদ্দেশ্য নয়, জালসার জন্য দিতে হবে এটা নয়, লাইব্রেরিতে দেবেন কিতাব কেনার জন্য, বই কেনার জন্য। আমার মায়েরা দিতে পারবেন ইনশাল্লাহ। অনেক মা আমার আছেন আলহামদুলিল্লাহ, দিতে শুরু করে দিয়েছেন। আমাকে বলতে দিন, আপনারা এখানে এসে টাকাটা রাখেন আলহামদুলিল্লাহ, এই সামনে রেখে যাবেন। আপনাদের টাকা দিয়ে কিতাব কেনা হবে, এটাই হবে জীবনের আপনাদের জারিয়া। আসেন, আমি আমার মায়েদের বলবো, মা, এই যে একটা মহিলা কিছু মাল চুরি করেছিল, এই কথাটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। আর একটা কথা তুলে দিচ্ছি, আল্লাহ রসুলের উসওয়ায়ে হাসানা একটা হাদিস, যে আল্লাহ রসুল কেন এত সুন্দর করে পৃথিবীর বুকে এই স্মৃতি আমাদের দিয়ে গেলেন, আমরা আজকে সেই স্মৃতি কেন রাখতে পারি না, আমরা সেই উসওয়ায়ে হাসানায় কেন চলতে পারি না। তো ভাইজান, সকলের কাছে আবেদন করেছি, এদিক ওদিক না দিয়ে সামনে দিয়ে যান। ইমাম সাহেব বসে আছে, ওনার হাতে দিয়ে দেন, ইনশাআল্লাহ লাইব্রেরিটা আপনাদের একটা জারিয়া হয়ে যাবে। মা বোন, আপনারা সবাই দিয়ে যাবেন। আজকে এই দানটা আপনি দেবেন আপনার একটা কিতাব কেনার জন্য। দেখবেন এই কিতাবটাকে কোনো ছেলে পড়বে, মেয়ে পড়বে, আপনার সন্তানেরা পড়বে, আপনারা তার বিনিময়ে কবরে পাবেন, পরকালে পাবেন। আসেন মা জননী, যদি কিছু নিয়ে এসেছেন দিয়ে যান। ভাই, আপনারা যে যেখানে আছেন একটু দিয়ে যান। এবার আপনাদের শোনাই, আল্লাহ রসুলের উসওয়ায়ে হাসানা, তিনি এই রকমের একজন মানুষ ছিলেন, যদি কোনো মানুষ কিছু চাইতেন তো আল্লাহর রসুল সেটাই মানুষকে দিয়ে দিতেন। একজন সাহাবী হযরতে সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আল্লাহ রসুলের কাছে একজন মহিলা একটি চাদর তিনি আল্লাহ রসুলকে দান করে গেলেন। চাদরটার প্রয়োজন ছিল আল্লাহ রসুলের, তিনি মহিলা এবার নবীকে দান করে দিলেন।
নবীজি আমার সেই চাদরটা পরে আছেন। ইতিমধ্যে একজন গরিব মানুষ আল্লাহর নবীর কাছে এসে সেই চাদরটাকে নবীর কাছে নেবার জন্য আবেদন জানালে। যখন সেই কথা বলা, নবীর সাহাবী প্রশ্ন করছে, নবী হতভাগা, এই চাদরটা নবীর প্রয়োজন ছিল, একজন মহিলা সেই নবীকে দান করেছেন, সে চাদরটা তুমি কেন চেয়ে বসলে? যখন এই চেয়ে বসাও, আল্লাহর নবী নিজের চাদরটাকে খুলে এবার সেই গরিব মানুষটাকে দিয়ে দিলে। তিনাকে জিজ্ঞাসা করা হলো, ওরে আল্লাহর বান্দারে, আজকের দিনে কেন তুমি নবীর গায়ের চাদরটা নিলে? তিনি বলছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, নবী যেন আমাকে ক্ষমা করে দেন। এই চাদরটা আমি আমার সৌন্দর্যের জন্য নেইনি, এই চাদরটা পরবো আমাকে সৌন্দর্য লাগবে তার জন্য নেইনি। এই চাদরটা আমি নবীর কাছে নিলাম আমার আশা, ও কাফনা ফিহে, আমি যখন মারা যাব এই কাপড়টা দিয়ে, এই চাদরটাকে দিয়ে যেন আমাকে কাফন দেওয়া হয়। হায়রে পৃথিবীর ইতিহাস, হায়রে নবীর আদর্শ। যিনি একজন মহিলার চাদর গায়ে দিলেন, তেনাকে হাদিয়া দেওয়া হলো। নবীর কাছে হাত বাড়ালেন, নবীজি যেন চাদরটাকে আর রাখতে পারলেন না, সরাসরি নিজের গা থেকে খুলে, নিজের শরীর থেকে খুলে সেই গরিব লোকটাকে নবী দিয়ে দিলে। আমার বাপ, আমার ভাই, আজকে এই উসওয়ায়ে হাসানা একটু আমরা নিই। যদি আপনার পার্শ্বে কোনো গরিব দাঁড়ায়, আপনার পার্শ্বে কোনো যদি গরিব আসে, দয়া করে সেই গরিবকে কোনোদিন আপনি ছুঁড়ে ফেলে দেবেন না। আপনার যতটুকুন প্রয়োজন, যতটুকুন পারবেন, ওই গরিবকে সাহায্য করবেন, না দিয়ে আপনি হাত ফিরিয়ে নেবেন না। একটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল সেই জায়গাটাতে কিভাবে সাক্ষ্য দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন আমার কাছে দরজায় এসে একজন মেয়ে মানুষ, গরিব মানুষ, দুইটো বাচ্চা নিয়ে এসে আমার কাছে দাঁড়িয়ে গেল। এবার তাসআলো, হাত বাড়িয়ে দিল। কি বলছেন? ওরে আয়েশা, আমি আপনার কাছে এসেছি, যদি কিছু থাকে তো আমাকে সাহায্য করুন। আম্মা জান আয়েশা বলেন, ওই মুহূর্তে আমার ঘরে কিছুই নাই, আমি তাড়াতাড়ি করে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি একটা পেয়ালায় একটাই খেজুর আছে, আমি হাতে নিয়ে আসলাম। ফাআতাইতুহু ইয়াহু, সেই খেজুরটি আমি মার হাতে তুলে দিলাম। লম্বা হাদিস। শেষে আল্লাহ রসুল আসলেন, আম্মা জান আয়েশা শোনালেন। নবীজি দাঁড়িয়ে বলছেন, আয়েশা, মেয়েটাকে কিছু দিয়েছ না খালি ফেরত দিয়েছ? নবীর আদর্শ দেখুন। আয়েশাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা রে, ওই গরিব মেয়েটা হাত বাড়িয়েছিল, কিছু দিয়েছ না ফেরত দিয়েছ? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, কিছুই ছিল না, একটি খেজুর, আমি সেটাই দিয়ে সান্ত্বনা দিয়েছি। নবী বলেন, আয়েশা শুনে রাখো, কিয়ামতের দিনে এই ছোট ছোট মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় পরীক্ষার সম্মুখীন হয়, সেদিন জাহান্নামের গেটে গিয়ে এইভাবে তারা দাঁড় হয়ে জাহান্নামে যেতে দেবে না। আল্লাহর নবী জানতে চাইলেন, আয়েশা খালি ফেরত দিয়েছ না কিছু দিয়েছ? কি মডেল আমাদের জন্য তিনি এসেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন তিনাকে। জীবনটাকে পুরোটাই তেনার জন্য মডেল হিসাবে আমরা ধরতে পারবো। তো ভাই, আমার বন্ধু, অল্প সময়ের মধ্যে কিছুটা কথা হয়তো এদিক ওদিক করে বলা হলো, আপনারা আমরা সবাই শুনলাম। আল্লাহ যেন কমপক্ষে আমাদের সেই মডেল হিসাবে আমাদেরকেও যেন চলার তৌফিক দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার ভাই, আমার মা, আমার বোনেরা যে যেখানে ছিল সকলে আল্লাহ এই লাইব্রেরির জন্য হাত বাড়িয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ, আগামী দিনে যেন
একটা বড় জারিয়া হয় এই লাইব্রেরির কিতাব, এর বিনিময়ের জন্য জান্নাতুল ফেরদাউস তারা পায়। সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে ওমানিসারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। গুনাহ ছেড়ে তওবা করো, গুনাহ ছেড়ে তওবা করো, চেয়ে নাও হেদায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। আল্লাহুম্মা